নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চন্দননগরে শিশুদের সিনেমা উৎসব। মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়ল ছাত্রী। অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন পালন। হিলিতে বাংলাদেশি সহ গ্রেপ্তার ৩। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব। শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। আসছি বিস্তারিত খবরে। চন্দননগরে শিশুদের সিনেমা উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হুগলি জেলার চন্দননগর রবীন্দ্র মঞ্চে আয়োজিত হচ্ছে শিশুদের সিনেমা উৎসব। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারের অমিত পি জাভালগি, শিশু কল্যাণ একাডেমির প্রধান অর্পিতা ঘোষ, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, এই সিনেমা উৎসব শিশুদের আনন্দ দেওয়ার জন্য, যাতে তারা পড়াশোনার চাপ থেকে কিছুটা সময় আনন্দ উপভোগ করতে পারে। শিশুদের যে নিজস্ব প্রতিভা আছে সেটা ফুটে উঠবে। হয়তো আগামী দিনেও সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, ঋত্বিক ঘটকের মতো সিনেমা জগতের নক্ষত্র আবারও ফুটে উঠবে। এবং তিনি আরও বলেন, শিশুদের নিয়ে সিনেমা বিষয়ক একটি কর্মশালা খুব শীঘ্রই আয়োজিত হবে। তাদের তৈরি শ্রেষ্ঠ ছবি নন্দনে আয়োজিত আগামী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সম্প্রচারিত হবে। 2011 সালে কলকাতায় প্রথমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারে এসেছিলেন, আমাকে শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন হিসেবে উনি নির্বাচিত করেছিলেন। তখন উনি বলেছিলেন যে অর্পিতা, ছোটদের জন্য কিছু একটা ভাবো, দেখো তো ওদের সিনেমা টিনেমা দেখানো যায় কিনা। তখন আমি বললাম আচ্ছা দিদি, দেখছি। খুব ছোট করে আমরা 2011 সালে শুরু করেছিলাম। তারপরে এটা ক্রমশ আস্তে আস্তে বড় হয়েছে এবং যেদিন থেকে ইন্দ্রনীল দা এই আইএনসি দপ্তরের এমওএস হয়েছেন, তখন থেকে এটা আরো বেশি করে ফ্লারিশ করেছে। শিশুদের এই সিনেমা উৎসব চলবে ৬ মার্চ থেকে ৯ মার্চ, প্রতিদিন বিকেল ৩টে থেকে। বাংলা, হিন্দি, ইংরেজি সিনেমা মিলিয়ে মোট 10টি ছবি প্রদর্শিত হবে। প্রথম দিনেই এই সিনেমা উৎসবকে ঘিরে দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খুব সুন্দরভাবে হোক এবং আগামী 4 দিন রঙিন হয়ে উঠুক এবং চন্দননগরের মানুষ প্রত্যেকের বয়স যাতে আগামী 4 দিন কারো বয়স যাতে 18 ক্রস না করে, সে পাঠদত্তই হোক আর রামচক্রবর্তী হোক। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মায়ের বকুনি খেয়ে বাড়ি ছাড়ল ছাত্রী। বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার ঘটনা। চলতি মাসের 1 তারিখে প্রাইভেটে পড়ে বাড়ি ফিরতে দেরি করায় মায়ের কাছে বকুনি শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা, বয়স 14 বছর। তারপর একাধিক জায়গায় ফোন ও খোঁজ করার পর সেই রাত্রে আর তার খোঁজ পাওয়া যায় না। পরের দিন সকাল থেকে শুরু হয় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর। তাতেও তার সন্ধান না মেলায় তার মা বাবা 2রা মার্চ সন্ধ্যার পর দ্বারস্থ হন বসিরহাট থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আজ 7ই মার্চ, এখনো পর্যন্ত তাদের সন্তান ঘরে ফেরেনি। পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কন্যা সন্তান কখন বাড়ি ফিরবে সেই আশায় পথ চেয়ে বসে রয়েছেন। ছাত্রীর মা বলেন, আমি বুঝতে পারিনি সামান্য অশান্তির কারণে সে বাড়ি ছেড়ে চলে যাবে। মায়ের আশঙ্কা, বাড়ি থেকে বেরোনোর পর নিশ্চয়ই কোনো দুষ্টু চক্করের কবলে পড়েছে। সে মতো অবস্থায় আমার হাজব্যান্ড আমাকে ফোন করলে আমি ফোনটা নিয়ে ঘর থেকে ডাইনিংয়ে আসি। ও ঘরের ভিতরেই ছিল। ওই ঘরের 2টো দরজা, ভিতরের দরজাটা সবসময় খোলা থাকে আর বাইরের সাইডের দরজাটা বন্ধ থাকে।
9:30টার সময়, মানে 9:35 নাগাদ। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথেই খোঁজ করেছি। ছাত্রীর বাবা বলেন, আমি চাই সুস্থভাবে আমার মেয়ে আমার কাছেই ফিরে আসুক। পরিবার সূত্রে জানা যায় এর আগেও ওই ছাত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, ফের বাড়ি ছেড়েছে ওই নাবালিকা ছাত্রী। তাই গভীর কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মানে সেই 9:30 থেকে নিয়ে সারা রাত জেগে তারা বিভিন্ন জায়গায় ভাটা, ইটভাটা, রাস্তাঘাট, আগান বাগান, বসিরহাট রেল স্টেশন, কাটিহাট, বিভিন্ন রোড, অলিগলি, সমস্ত জায়গা সারা রাত ধরে খুঁজেও আমরা পেলাম না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন পালন। 2024 সালের 5ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে উদ্বোধন করা হয়েছিল অগ্নি নির্বাপন কেন্দ্রের। ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গত বুধবার 5ই মার্চ অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন পালন করল কেন্দ্রের দমকল আধিকারিকেরা। এইখানে থেকে পরিষেবা চালু করে ফায়ার সার্ভিসে, সেই পরিষেবা চালুর বর্ষপূর্তি আজকে, সেই জন্যে এখানকার স্টাফরা একটা উদ্যোগ নিয়েছে। 1 নম্বর হচ্ছে এর কামিং যে গরমের দিন তাদের ব্লাডের সমস্যা হয় খুব, সে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে, তাতে প্রায় 50+ ব্লাড কালেকশন হবে। আরেকটা নিচ্ছে এখানে কাছাকাছি একটা জায়গায় কিছু বস্ত্রদান করছে, তাদের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। এই দিন কেক কাটার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় অগ্নি নির্বাপন কেন্দ্রে, যেখানে 50 জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন মাধবচন্দ্র মাঝি। আমি আমার গড়বেতা রিক্রেশন ক্লাব নিয়ে একটা মিটিংয়ে বসলাম। ওনারা আমার এই সাধুবাদকে আমার এই চিন্তাভাবনাকে ওরা সাধুবাদ জানালেন, প্রশংসা করলেন, এবং সমস্ত কর্মচারী আজকের দিনে এবং লোকাল সোশ্যাল ওয়ার্কার এবং বিভিন্ন বিখ্যাত জ্ঞানী গুণীজন আজ উপস্থিত হয়ে আমার এই কর্মকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং গড়বেতা স্টেশনের পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষকে আমি আমার গড়বেতা ফায়ার স্টেশন থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই উদ্যোগকে আমি নতুনভাবে অভিনব পাস করতে চাই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হিলিতে বাংলাদেশি সহ গ্রেপ্তার 3। বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে অলোক পালকে আটক করেছে পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা, সে একজন বিডি ন্যাশনাল। প্রায় 4 বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে। তাকে আমরা ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয়। ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি, তার বাড়িতেই শেল্টার নিয়েছে, তার ফিশ ফার্ম, সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে। তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান। যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক পাল, তাকে আমরা অ্যারেস্ট করি। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরে আসছিলেন তারা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। 1000 টাকা দাবি করা হয়। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি ডালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম,
জানলেন আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নেবে না, 1000 টাকা মাংস। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংসে দাবি কেন করছিল? 3 জন আমরা গাড়ির মধ্যে ছিলাম। 500 টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক। এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। পুলিশের টাকা খয়, তারপরে গাড়ি পার করায়, নেল পার করায় না, ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি মনে হচ্ছে? এখানে মারে পুরা ভাবে মেরেছিল ওকে, এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় ওই 3 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের 125তম বর্ষপূর্তি উৎসব বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের 125তম বর্ষপূর্তি উৎসবের সূচনা করা হলো। এই উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না স্কুলে। 21, 22, 23 মার্চ থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানালেন স্কুল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য এবং এলাকাবাসীরা। মাইক বা কোনো সাড়ম্বরে কোনো অনুষ্ঠান করতে পারছি না। আজকে আমরা প্রভাত ফেরির মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আগামী 21, 22, 23 মার্চ 2025 আমরা বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান এবং মহান ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক তাদেরকে নিয়ে এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, বিদ্যালয় অনুরাগী, শিক্ষা অনুরাগী সকলকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। 1.5 মাসের শিশুকন্যার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ, পরশু ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে তার সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয়। সেই সময় বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল। এরপর রাতে বাচ্চার জ্বর আসে, জ্বরের ওষুধ খাওয়ান তিনি। কিছুক্ষণ পর বাচ্চা জোরে হাঁচি দেয়। সেই সময় তার নাক মুখ দিয়ে কফ ও রক্ত বেরিয়ে আসে। এই ঘটনার পরেই বাচ্চা ঝিমিয়ে পড়ে। তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে তিনি শিশুটিকে জলপাইগুড়ি মেডিকেলের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসেন। জলপাইগুড়িতে ডাক্তার দেখলো, বললো যে তোমার বাচ্চাটা ইঞ্জেকশনটা নিতে পারে নাই, এই জন্য নাই, কোনিও কিছু নাই, মাটাকে সামলায় রাখো, গাছ আছে তো ফল হবে। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ভ্যাকসিন দেওয়াতেই কোনো গন্ডগোল হয়েছে। ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় অবরোধ করেন পরিজনেরা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা অবশ্য মুখ খুলতে নারাজ। বাচ্চাটার নাম হচ্ছে কীর্তিকা অধিকারী। বাচ্চাটা সুস্থ ছিল, একদম সুস্থ, কিছুই ছিল না, জ্বর সর্দি কিচ্ছু ছিল না, ভালো। বাচ্চাটাকে নিয়ে গেলাম, ইনজেকশন দিলাম, আমি ভিডিও করে রাখছি। ইনজেকশন দিলাম, দেওয়ার পরে বাড়ি নিয়ে আসলাম, ভালোই আছে। জ্বরের ওষুধ দিতে চাইছে, আমি বলছি জ্বরের ওষুধ বাড়িতেই আছে, জ্বরের ওষুধ খাওয়াবো। তারপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখতেছি বাচ্চাটা জ্বর আসতেছে হালকা হালকা, ওষুধটা খাওয়াইলাম, ঠিকই আছে। হঠাৎ করে বাচ্চাটা এমন হাঁচি দিল, নাকে মুখে রক্ত বের হয়ে গেছে। মানে বাচ্চার বয়স ছিল 1.5 মাস। 1.5 মাস বয়স। আর ইনজেকশন কয়টা দিছে সেন্টার থেকে? 3টা ইনজেকশন দিছে, পোলিও খাওয়াইছে, তারপরে হচ্ছে ওটা কি যেন একটা সিরিজে খাওয়াইলো, ইনজেকশনের সিরিজে ওষুধ খাওয়াইছে, ওটার নাম আমি জানি না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089199744 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।